সকালটা ছিল অন্য দিনের মতোই। ধলেশ্বরী নদীর তীর ঘেঁষে হালকা বাতাস, চারপাশে প্রশিক্ষণের প্রস্তুতি আর ব্যস্ত সেনা সদস্যদের পদচারণা। কিন্তু সেই সকালেই বদলে গেল প্রশিক্ষণ এলাকার চিত্র। কোনো আনুষ্ঠানিক ঘোষণা নয়, কোনো পূর্ব নির্ধারিত আয়োজন নয়, হঠাৎ করেই সেখানে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলেন সেনাদের জন্য রান্না করা খাবার। রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকা একজন মানুষ যখন মাঠের সৈনিকদের কাছে পৌঁছে যান, তখন দূরত্ব কমে যায় দায়িত্ব আর মানুষের মধ্যে। প্রোটোকলের চাদর ছুঁড়ে ফেলে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে চষে বেড়ালেন ধুধু মাঠ। যেখানে বারুদের গন্ধ আর কঠোর অনুশাসন, সেখানে তিনি খুঁজে নিলেন পরম আপনজনদের। শুধু দূর থেকে স্যালুট গ্রহণ নয়, রাষ্ট্রনায়ক নিজেই নেমে গেলেন মাটির গভীরে তৈরি সেনা বাংকারে। অফিসার আর সাধারণ সৈনিকদের কাঁধে কাঁধ মিলিয়ে বসলেন রণকৌশলের ম্যাপ নিয়ে। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে থাকা যে সৈনিকটি ভাবতেও পারেনি আজ তার সামনে দেশের প্রধানমন্ত্রী এসে দাঁড়াবেন, তার একদম কাছে গিয়ে পরম মমতায় খোঁজ নিলেন তারেক রহমান। একজন শীর্ষ নেতার এমন অবিশ্বাস্য আন্তরিকতা খোদ রণক্ষেত্রের কঠোর পরিবেশকে এক লহমায় বদলে দিল এক পরম উৎসবের আমেজে। সবচেয়ে বড় চমকটি তখনও বাকি ছিল। দুপুরের কড়া রোদে যখন দুপুরের খাবারের তোড়জোড়, প্রধানমন্ত্রী তখন কোনো ভিআইপি তাঁবুর দিকে পা বাড়ালেন না, বরং মাঠের ধুলোবালির মাঝে তাৎক্ষণিক রান্না করা সৈনিকদের সাধারণ ফিল্ড রেশন নিজ হাতে তুলে নিলেন নিজের পাতে। সাধারণ সেনাদের সাথে বসে চা পান করতে করতে গল্পে মাতলেন দেশের সরকার প্রধান। একজন প্রধানমন্ত্রীর এই অসামান্য দূরদর্শিতা এবং অহংকারহীন মানসিকতা কেবল উপস্থিত সেনা সদস্যদের অশ্রুসিক্ত ও উদ্বেলিত করেনি, বরং প্রমাণ করেছে তিনি মাটির কাছাকাছি থাকা এক জননেতা, যিনি ক্ষমতার চূড়ায় বসেও মাটির মানুষের স্পন্দন বোঝেন। দিক নির্দেশনামূলক বক্তব্যে তার কণ্ঠে ফুটে উঠল গভীর প্রত্যয় ও দূরদর্শিতার ছাপ। তিনি মনে করিয়ে দিলেন সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা কতটা অবিচল। পেশাদারিত্ব আর সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়ার এই আহ্বান যখন মাঠের প্রতিটি সৈনিকের বুকে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন পাশে দাঁড়িয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রোটোকলের প্রাচীর ভেঙে যুদ্ধক্ষেত্রের বাংকারে দাঁড়িয়ে সাধারণ সৈনিকের হাত ছুঁয়ে দেওয়া এই ঐতিহাসিক দিনটি বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নেতৃত্ব ও পরম ভালোবাসার জলছাপ হয়ে চিরকাল অমলিন থাকবে।